হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের প্রথমেই সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনেক সুবিধাভোগীর অ্যাকাউন্টে ঢুকতে দেরি হয় বা অনেক সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢোকে না। তো এর মধ্যেও বিশেষ কিছু কারণ আছে, সেগুলো ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো এবং এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে সেটা জানাবো। এবং আপনারা যারা যারা আবেদন করেছেন বা টাকা পাচ্ছেন, আপনাদের কোন কোন ভুলের কারণে আপনারা টাকা পাবেন না সেই বিষয়গুলিও আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব। সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী বা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন, কী কী কারণে আপনাদের টাকা ঢুকছে না বা জানুয়ারি মাসে কবে আপনাদের টাকা ঢুকবে সেটি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানুয়ারি মাসে কবে ঢুকবে? এই ভুল করলে আপনি টাকা পাবেন না। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের টাকা নিয়ে নতুন বছরের শুরুতেই আবারও আলোচনা শুরু হয়েছে। মহিলা সুরক্ষা আর্থিক সহযোগিতার জন্য চালু করা এই প্রকল্পে লক্ষাধিক মহিলারা প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন। জানুয়ারি মাসে এই টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তথ্য: 2021 সালে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের ঘোষণা করেন। ভোট জয়ের পর প্রকল্পটি চালু করা হয়, যার মাধ্যমে প্রায় 2 কোটি মহিলাকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পান। অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে ভাতা পান। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারিতে টাকার সময়সূচি: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণত প্রতি মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে জানুয়ারি মাসে সরকারি ছুটির কারণে টাকা জমা হতে কিছুটা দেরি হতে পারে। জানুয়ারি মাসের ছুটির দিনগুলি হলো: নববর্ষ উপলক্ষে 1 জানুয়ারি ছুটি, রবিবার ব্যাংক বন্ধ, তাই 5 জানুয়ারি ছুটি থাকবে। এর ফলে জানুয়ারি মাসের টাকা 7 থেকে 10 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবারে দেখে নেব কাদের ব্যাংকে টাকা ঢুকবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে অনেকেই সমস্যায় পড়েন। তাই যারা এখনও পর্যন্ত এই কাজ সম্পন্ন করেননি তাদের দ্রুত ব্যাংকে যোগাযোগ করে আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে দেখে নেব স্ট্যাটাস চেক করার পদ্ধতি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জমা হয়েছে কিনা তা আপনি নিম্নলিখিত ধাপগুলি মাধ্যমে চেক করে নিতে পারবেন। আপনার ব্যাংকের অ্যাপ বা নিকটবর্তী কোনো এটিএমে যান, মিনি স্টেটমেন্ট চেক করুন। যদি সমস্যা হয় সরাসরি ব্যাংকে যোগাযোগ করুন। দুয়ারে সরকার ক্যাম্প 2025: 2025 সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে বলে খবর শোনা যাচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন আবেদন নেওয়া হবে। বিশেষত যারা এখনও এই প্রকল্পের আওতায় আসেননি তারা এই ক্যাম্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সাধারণ মানুষের প্রতিক্রিয়া: নতুন বছরের শুরুতেই অর্থ সংকটের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেক মহিলাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। তবে সময় মতো টাকা না পেলে অনেকেই সমস্যায় পড়েন। সরকার এই বিষয়ে দ্রুত সমাধান করবে বলে আশা করা যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জানুয়ারি মাসের ছুটির জন্য টাকা পেতে সামান্য বিলম্ব হলেও যারা সমস্ত নিয়ম মেনে আবেদন করেছেন তারা নিশ্চিন্তে থাকুন। 7 থেকে 10 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে।
তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো, কারণ জানুয়ারি মাসে অতিরিক্ত ছুটি থাকার কারণে টাকা ঢুকতে অন্যান্য মাসের তুলনায় একটু দেরি হতে পারে। তাই চিন্তা করার কোনো কারণ নেই। যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সময় মতো ঢুকে যাবে, এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নেই বা অন্য কোনো সমস্যা আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বা ঢুকতে দেরি হবে। আর যারা নতুনভাবে আবেদন করবেন তারা অবশ্যই এবারের জানুয়ারি মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।